রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতীয়াত ব্রজং নেহ স্ত্রেয়ং স্ত্রীভি সুমধ্যমা। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রীকৃষ্ণ বলছেন ব্রজসুন্দরীগণকে সম্বোধন করে, হে সুমধ্যমাগণ, এই স্বভাব ভীষণ এবং হিংস্র প্রাণী সঞ্চার বহুল রাত্রিকালে তোমাদের এখানে থাকা উচিত নহে, তোমরা ব্রজে ফিরিয়া যাও। পরম অনুরাগিনী ব্রজরমণীগণকে নিজ নিকটে সমাগতা এবং মিলনের জন্য পরম উৎকণ্ঠিতা দেখে রসিকেন্দ্র চূড়ামণি শ্রী ব্রজরাজ নন্দন নানা ভঙ্গি করে যে সমস্ত বাক্য প্রয়োগ করতে লাগলেন, তাহার অর্থ গাম্ভীর্য তাহার সাধারণের দুরবগাহ। কিন্তু প্রেমবতী ব্রজরমণীগণের পক্ষে তাহা ধারণা করা কিছুমাত্র কঠিন হয় নাই। তাহারা অনায়াসেই শ্রীকৃষ্ণ বচনের অন্তর্নিহিত যে সমস্ত অর্থ, অর্থাৎ একই কথার যে কত রকমের অর্থ হতে পারে, উপেক্ষা ভঙ্গিময়, প্রার্থনা ভঙ্গিময়, বাস্তবার্থময় এবং যুগলার্থ সন্দপনময়, সেই সমস্ত অর্থের মর্মই বুঝতে পারলেন। কিন্তু এই 4 রকমের অর্থের প্রকৃতপক্ষে কোনটি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের বক্তব্যের উদ্দেশ্য, সেটি অনুধাবন ঠিক না করে তাঁরা কোনো কথার উত্তর প্রদান করছেন না। তাই তাঁরা শুনে যাচ্ছেন, কিন্তু কোনো কথারই উত্তর প্রদান করেন নাই। কেবলমাত্র ইঙ্গিত ভঙ্গিতেই তাঁর অর্থাৎ ব্রজেন্দ্রনন্দনের কথা শ্রবণ করে তাদের চিত্তের যে ভাব, সেই ভাবের কথঞ্চিত অভিব্যক্ত করেছেন ইঙ্গিতে, বচনে নয়, বাণীতে নয়। শ্রীকৃষ্ণ বচনে যখন উপেক্ষা ভঙ্গির প্রকাশ হয়েছে, তখন তাহাদের ইঙ্গিতের সানুনয় প্রার্থনা ভরে অর্থাৎ প্রার্থনার অভিব্যক্তি হয়েছে। শ্রীকৃষ্ণ বচনে যে ধরনের অর্থ, যে ধরনের ভঙ্গি প্রকাশিত হচ্ছে, ঠিক তার বিপরীত ভাবটি ব্রজসুন্দরীগণের ভিতর থেকে ইঙ্গিতে অভিব্যক্ত হয়েছে। ঠিক সেই রকম যখন শ্রীকৃষ্ণ বচনে প্রার্থনা ভঙ্গির প্রকাশ হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন বলছেন, তখন তার নয়ন ভঙ্গি, মুখভঙ্গি, হস্তভঙ্গি, শরীরের যে ভঙ্গি, নানাবিধ যে অঙ্গভঙ্গি করে তিনি কথা বলছেন, কথা শব্দ একই, কিন্তু এই বিভিন্ন ভঙ্গির মাধ্যম দিয়ে, স্বরের উচ্চ নিচুতার মাধ্যম দিয়ে তাহার বহুবিধ অর্থ প্রকাশিত হচ্ছে। যখন উপেক্ষা ভঙ্গি প্রকাশিত হয়েছে, তখন তাহাদের ইঙ্গিতের সানুনয় প্রার্থনা ভরের প্রার্থনার অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। আর শ্রীকৃষ্ণ বচন যখন প্রার্থনা ভঙ্গির প্রকাশ হয়েছে, তখন ব্রজসুন্দরীগণের ইঙ্গিতে রোষ গর্বাদিময় উপেক্ষার অভিব্যক্তি হয়েছে। পূর্ব শ্লোকে স্বাগতঙ্গ মহাভাগা ইত্যাদি শুনে ব্রজরমণীগণ এমনভাবে চতুর্দিকে দৃষ্টি সঞ্চার করেছেন, যেন তাতে ব্রজরাজ নন্দনের মনে হয় যে ব্রজরমণীগণ ইঙ্গিতে বলছেন, হে শ্যামসুন্দর, আমরা পূর্ণিমা রজনীতে বনদুর্গার পূজা করব বলে রাত্রিকালীন বিকাশী অর্থাৎ রাত্রে যে সমস্ত পুষ্প প্রস্ফুটিত হয়, সেই সমস্ত কুসুম চয়ন করতে এসেছি।
কিন্তু মনে মনে নানাবিধ অসৎ সম্ভাবনা করে আমাদের নানা কথা বলিতেছ কেন? তাই ব্রজরাজ নন্দন আবার তাহার স্বভাব শুদ্ধ ভঙ্গিতে যখন হস্তমুখ ভ্রুভঙ্গি নয়নাদি সঞ্চালন করে ভীতি এবং বিস্ময়ে বিজড়িত স্বরে বলছেন, হে ব্রজ রমণীগণ, তোমরা কুসুম চয়নাদির জন্যে দিবসে গুপ্তপথ দিয়ে কতঞ্চিত বনে আসতে পারো, কিন্তু এই ঘোর রজনীতে এই সময় তোমরা বনে আসলে? তোমাদের এই সময়ে বনে আসা কোনো প্রকারেই কিন্তু যুক্তিযুক্ত হয় নাই। কেননা দেশ, কাল এবং পাত্র এটি বিবেচনা করে যদি কোনো কাজ করা হয়, বিবেচনা না করে যদি কোনো কাজ করা হয়, তাহলে তাহাতে সকলেরই মহা বিপদে পড়তে হয়, তাহার সে কার্য সিদ্ধ হয় না। এই জন্য সমস্ত কার্যের প্রাক্কালে দেশ, কাল, পাত্র ইত্যাদি বিবেচনা করতে হয়। প্রথমত দেখো, স্ত্রী জাতির পক্ষে স্বচ্ছন্দ বিচরণ ইহা সর্বতভাবেই অন্যায়, সর্বতভাবেই নিষিদ্ধ। আরও তার উপরে বিশেষকালে তো রাত্রিকালে, তার উপরে তোমরা কুলরমণী, রাত্রিকালে কুলরমণীর পক্ষে বনে আসা এটা কি সমীচীন হতে পারে? এটা কখনো যুক্তিসঙ্গত? কৃষ্ণের এই কথা শুনে ব্রজরমণীগণ এমনভাবে পূর্ণচন্দ্র পরিশোভিত গগনমণ্ডলে দৃষ্টিপাত করলেন যে তাতে ব্রজরাজ নন্দন সম্ভাবনাপূর্বক বলছেন, অর্থাৎ তাদের সেই যে ভঙ্গি দেখে তারই উত্তরে ব্রজরাজ নন্দন বলছেন যে হ্যাঁ, তোমরা বলতে পারো যে এই শারদ শশধরের জ্যোৎস্না পুলকিত রজনীতে অন্ধকার কোথায়? কোনো প্রকার ভয়ের সম্ভাবনা তো থাকার কথা নয়। চতুর্দিক তো পূর্ণিমা চন্দ্রের কিরণে একদম আলোকিত। কিন্তু তোমরা তো স্ত্রী জাতি, তোমাদের বুদ্ধি তো স্বল্প, তার উপর তোমরা অত্যন্ত সরল সাদা সিধা। তা তোমাদের সেই স্ত্রী জনচিত সরল এবং ক্ষুদ্র বুদ্ধিতে তোমরা কিছুতেই ধারণা করতে পারবে না যে রাত্রিকাল স্বভাবতই ভীতিজনক। আরো বিশেষ করে বনভূমিতে তো কথাই নাই। তার কারণ হচ্ছে এই দেখো, যে সমস্ত হিংস্র জন্তু যাহারা বনে বিচরণ করেন, বনে অবস্থান করেন, তাহারা দিনের বেলায় প্রকাশিত হন না, দিনের বেলায় তাহারা বিশ্রামে থাকেন। সিংহ, ব্যাঘ্র, ভল্লুক, সর্প, বৃশ্চিকাদি হিংস্র প্রাণীগণ তারা যেই সন্ধ্যা শুরু হয়, সমস্ত রাত্রিকাল হচ্ছে তাহাদের বিচরণের কাল। সেই সময় তাহারা ইতস্তত বিচরণ করে থাকেন। তোমরা যদি গভীর বনে প্রবেশ না করে এই সন্মুখস্থ তীরভূমিতে যে সমস্ত, অর্থাৎ যমুনার তীরভূমিতে যে সমস্ত বৃক্ষলতাদি আছে তা থেকে কুসুম চয়ন করো, তাহাতেও কিন্তু বিপদের আশঙ্কা অল্প নহে। কেননা সিংহ, ব্যাঘ্র, ভল্লুক ইত্যাদি তাহারা হয়তো এই অল্প যমুনা পুলিন তটের নিকটবর্তী সেসব স্থানে তারা খুব কমই বিচরণ করেন, তাহারা গভীর বনেই বিচরণ করেন। কিন্তু লতা পল্লবাদিতে সূত্রের ন্যায় সূক্ষ্ম কলেবর, বিষধর, সর্প, বৃশ্চিক ইত্যাদি এমনভাবে বিজড়িত থাকে যে তাহা জ্যোৎস্নাবতী রজনীতে লক্ষ্য করা যায় না। তোমরা পুষ্প চয়ন করতে গিয়ে যেই লতা পল্লবাদিতে হস্ত প্রদান করবেন, তাহাতে বিপদের সম্ভাবনা আছে। এই জন্য রাত্রিকালে কুসুম চয়ন করাও নিষিদ্ধ, নিরাপদ নহে। অতএব তোমরা ব্রজে ফিরে যাও। ব্রজরাজ নন্দনের এই সমস্ত ভীতি সঞ্চারক কথা শুনে ব্রজরমণীগণ এমনই সগর্ব স্পর্ধার ইঙ্গিত করলেন, তাহারা মুখে কোনো কথা বলছেন না, তাহারা শুধু ভাবভঙ্গি প্রকাশ করতে আছেন। সেটি বুঝে ব্রজরাজ নন্দন বলছেন, হে সুমধ্যমাগণ, যদি বলো আমরা তো দল বেঁধে বনে এসেছি, সুতরাং আমাদের হিংস্র জন্তুর ভয় কি?
তাদের থেকে কোনো ভয়ের সম্ভাবনা নাই, কারণ আমরা একত্র বহুজন। আমরা এই শতকোটি ব্রজরমণী যে বনে প্রবেশ করব, সেই বনের সিংহ ব্যাঘ্রাদি আমাদের ভয়েই বন থেকে পালিয়ে যাবে। বিশেষত আমরা তো আর দৃষ্টিশক্তিহীন নই যে লতা পল্লবাদিতে বেষ্টিত সূক্ষ্ম সর্প বৃশ্চিক ইত্যাদি আমরা দেখতেই পাবো না। অতএব আমরা নির্ভয়ে ও স্বচ্ছন্দে বনে বনে বিচরণ করে মনের সাধে কুসুম শয়ন করতে পারি, তা করব। এ বিষয়ে আমার বক্তব্য এই, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, যদি তোমরা এটি ভাবো বা এটি বলো, তাহলে সে বিষয়ে আমার বক্তব্য এই যে তোমাদের আকৃতি দেখে স্পষ্টই জানা যায় যে তোমরা হচ্ছ প্রকৃতপক্ষে অবলা। কেননা তোমাদের কোটিদেশ অতি ক্ষীণ, সুমধ্যমা, তোমরা সকলেই কৃশ, কোমল, সুললিতাঙ্গী, বনবাসিনী ভিল্ল রমণীগণের ন্যায় দৃঢ়কায়া এবং বলবতী তোমরা নও। বনবাসিনী যে সমস্ত ভিল্ল রমণীগণ, তারা যে বনভূমিতে অবস্থান করে, রাত্রিকালে তাহারা যথেচ্ছ বনভূমিতে বিচরণ করতে পারেন। কেন? তাহারা যেমন দৃঢ়কায়া, তেমনি তাহারা বলবতী, শক্তি সমর্থ যুক্তা। কিন্তু তোমাদের ন্যায় নবনীত কোমলকায়া ব্রজরমণীগণের পক্ষে সেটি তো কখনো সম্ভবপর নয়। তাই বলিতেছি, হে সুমধ্যমা ব্রজরমণীগণ, তোমরা বৃথা গর্ব এবং স্পর্ধা পরিত্যাগ করে তোমরা ব্রজে ফিরে যাও। কেননা এরপরে রজনী যত গভীর হবে, আরো গভীরা হলে তোমাদের পক্ষে আর ব্রজে ফিরে যাওয়া সম্ভবপর হবে না। ব্রজরাজ নন্দনের এই সমস্ত বচনাবলী শ্রবণ করে ব্রজরমণীগণের এমন ভঙ্গি প্রকাশ হলো যে তাহাতে ব্রজরাজ নন্দন ধারণা করলেন যে ব্রজরমণীগণ ইঙ্গিতে বলছেন, হে পরম দয়ার্দ্র চিত্ত, আমরা তোমার হিতোপদেশে বাধিত হলাম, কিন্তু আমরা এখনোই সুদূর ব্রজর থেকে ব্রজভূমিতে আগমন করে পথশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের, তুমি তো বলছো আমাদের কোমলাঙ্গ, আমরা অত্যন্ত সরল নির্বল, কাজেই আমাদের কোমলাঙ্গ এই দীর্ঘ পথশ্রমে অত্যন্ত ব্যথিত হয়েছে। কাজেই ক্ষণকাল বিশ্রাম না করলে আমাদের আর ব্রজে ফিরে যাওয়ার শক্তিই নাই। বিশেষত আমরা ইতিপূর্বে আর কোনোদিন তো বনভূমিতে আসি নাই। এই জন্য আমরা জানতামই না যে বনভূমিতে সিংহ ব্যাঘ্র ইত্যাদি হিংস্র জন্তুগণ বিচরণ করে, অবস্থান করে। আমরা তো সে সম্বন্ধে কোনো খবরই জানি না। এখন তুমি বলছো যে বনভূমিতে হিংস্র জন্তুর অবস্থান, কাজে তোমার ভয়ে, তোমার মুখে তাহা জানতে পেরে আমরা তো মহাভয়ে অধীরা হয়ে পড়েছি। কাজেই তুমি তো বীরচূড়ামণি, কেননা তুমি ইতিপূর্বে অগবকাদি অনেক অসুর বিনাশ করেছ। কাজেই তুমি উপস্থিত থাকতে আমাদের আর বিপদের সম্ভাবনা কি? তাই তোমার নিকটে নিশ্চিন্ত মনে অবস্থান করিতেছি। কিছুকাল তোমার নিকটে থেকে তোমার সঙ্গবশত যদি আমাদের কিছু সাহস সঞ্চার হয়, কেননা যে জাতীয় সঙ্গ হয় সেই জাতীয় ভাব তো অন্তরে সংক্রামিত হয়। তুমি বীর পুরুষ, অসুর বিনাশক, কাজেই তোমার কিছুকাল সাহচর্য অর্থাৎ সঙ্গ পেলে আমাদের মনেও সাহস সঞ্চার হবে। তাহলে আমরা তখন একটু শান্তি ক্লান্তিও দূর হবে, আমরা নিশ্চিন্তে ব্রজের দিকে ফিরে যেতে চেষ্টা করব, অর্থাৎ উপেক্ষা ভঙ্গিময়। এই প্রকার ইঙ্গিত বুঝে ব্রজরাজ নন্দন সসংকোচে সসম্ভ্রমে বলছেন, নেহ স্তেয়ং স্ত্রীভি সুমধ্যমা, হে ক্ষীণমধ্যা তরুণী সৌন্দর্যশালিনী ব্রজরমণীগণ, আমার নিকটে তোমাদের অবস্থান করা এটা তো কোনো প্রকারেই যুক্তিসঙ্গত নহে।
তার কারণ হচ্ছেই তোমরা হচ্ছে কুলবধূ। কুলবধূগণের ক্ষণকালের জন্যও কোনো পরপুরুষের নিকট অবস্থান করা কর্তব্য নহে। তোমরা সকলেই কুলধর্ম নিরতা এবং পতিব্রতা, এবং এ বিষয়ে তোমাদের বুঝি খ্যাতি প্রতিষ্ঠাও আছে। আজ বিনা কারণে আমার নিকটে অবস্থান করার এমনি তো কোনো যথার্থ কারণ নাই। তোমরা পথশ্রমে ক্লান্ত, একে তো রজনী, গভীর বন, হিংস্র জন্তুরাদির ভয়, সেই জন্যে হয়তো কিছুক্ষণ আমার সান্নিধ্যে, আমার নিকটে কাছাকাছি অবস্থান করে কিছুটা শান্তি দূর হলে, আমার থেকে কিছুটা সাহস সঞ্চারিত হলে তোমরা ফিরে যাবে। এটা তো অন্তর্নিহিত কথা। বিনা কারণে আমার নিকটে তোমরা অবস্থান করে, কিন্তু লোকে যদি জানতে পারে তারা কি সেটা মেনে নেবে? তারা তো তোমাদের নিন্দা করবে। তাহাতে তোমাদের যে পতিব্রতা বলে যে খ্যাতি এবং তোমাদের যে কুলধর্ম, সেই খ্যাতি ও কুলধর্মে জলাঞ্জলি দিতে চাও? অতএব হে সুশীলা ব্রজ রমণীগণ, তোমরা ক্ষণকালও বিলম্ব না করে এখনই ব্রজে ফিরে যাও। কেননা তোমরা কুলরমণী, আমি পরপুরুষ, ইহা অত্যন্ত নিন্দনীয় হয়ে যাবে। পরিহাস রসরঙ্গী ব্রজরাজ নন্দন কত ভঙ্গি করে হিংস্র জন্তু প্রভৃতির ভয় দেখিয়ে ব্রজরমণীগণকে ব্রজে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন। কিন্তু ব্রজরমণীগণ তাহাদের প্রেমের এমনই দৃঢ়তা আর এমনই নির্ভর প্রেম, কোনো কিছুরই অপেক্ষা নাই যে ব্রজরাজ নন্দনের চরণ প্রান্ত ছেড়ে এক পদ অগ্রসর হলেন না। তারা নির্বাক নিস্পন্দভাবে ব্রজরাজ নন্দনের চতুর্দিকে যেমন পূর্বে সে দণ্ডায়মান হয়েছেন সেই রকম দণ্ডায়মানই রইলেন, অধবদনে অবস্থান করতে লাগলেন। তাই দেখে ব্রজরাজ নন্দন আবার বলছেন, হে ব্রজ রমণীগণ, যদিও তোমরা পরম সুশীলা, পতিব্রতা, স্বধর্মনিরতা ইত্যাদি বিষয়ে তোমাদের ব্রজের সর্বত্রই তোমরা বিখ্যাতা, তোমাদের খ্যাতি আছে, এবং আজ পর্যন্ত এ বিষয়ে কোনো রকমের কেউ কিছু বলবার কোনো সুযোগও তোমরা দাও নাই, পায় নাই। আর আমারও ব্রজে কৃষ্ণ ব্রহ্মচারী এই সুযশ, ইহা শুধু ব্রজবাসী জনের নিকট নয়, লোকবেদ প্রসিদ্ধ। তথাপি আমাদের একত্র নির্জন বনমধ্যে অবস্থান করা ইহা কোনো প্রকারেই যুক্তিসঙ্গত নয়। কেননা শ্রীমদ্ ভাগবতে বলেছেন, মাত্রা শস্ত্রা দুহিতা বা নবিবিকিতা সন ভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। যদিও ইহা জীবের জন্যই প্রযোজ্য, ভগবান বা ভগবৎ পার্শ্বদের জন্য ইহা কখনো প্রযোজ্য নহে। কেননা ইহা হচ্ছে ধর্ম, আর ভগবান বা ভগবৎ পার্শ্বদ তাঁরা এই সমস্ত ধর্মের ইত্যাদির ঊর্ধ্বে অবস্থিত। কিন্তু লোকশিক্ষার্থে শ্রী গোবিন্দ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটির উদ্ধৃতি দিলেন। এখানে কি বলছেন যে বিমাতা পিতৃশশা অর্থাৎ পিসি, মাতৃশশা অর্থাৎ মাসি, কিংবা অন্যান্য মাতৃতুল্য সম্বন্ধযুক্ত রমণী বা ভগ্নী বা কন্যাস্থানীয় রমণী হলেও তাদের সঙ্গে যে কোনো, অর্থাৎ স্ত্রী শব্দবাচ্য যে কেউ হোক, নির্জন স্থানে মিলিত হওয়া ইহা কর্তব্য নহে। কারণটা হচ্ছে বিষয় উন্মুখ ইন্দ্রিয়বর্গের শক্তি হইতেছে অত্যন্ত দুর্বল।
বিষয়কে, বিষয়ভোগ বাসনাকে সংযত করা বিষয়ী জীবগণের অর্থাৎ ভোগোন্মুখী জীবগণের পক্ষে সর্বথা অসম্ভব। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়া মাত্রই সেই বিষয় ভোগের নিমিত্ত ইন্দ্রিয়ের মাধ্যমে মনে বাসনা উদ্ভূত হবেই। এটা অবশ্যম্ভাবী। এটা হচ্ছে জাগতিক ধর্ম। তার মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্ত্রী শরীর এবং পুরুষ শরীর এই দুইটি সৃষ্টি করেছেন সৃষ্টি বিস্তারের জন্যে। এ দুটোর মধ্যে এমন স্বাভাবিক একটা স্বরূপগত ধর্ম দিয়ে দিয়েছেন যেন চুম্বক আর লোহা। চুম্বক আর লোহা যেমন একটু নিকটবর্তী হলেই পরস্পর পরস্পরকে আকর্ষণ করতে থাকে, তেমনি স্ত্রী শরীর এবং পুরুষ শরীর ইহা নিকটবর্তী হলেই পরস্পর পরস্পরের প্রতি একটা আকর্ষণ অনুভব করে। এখন যাহারা একটু ভজনে উন্নত স্তরে গেছেন, অর্থাৎ যাদের দেহাবেশ কম, তাহারা এই আকর্ষণের সম্বন্ধে বিশেষ কোনো তাহাদের ভ্রুক্ষেপই নেই, কেননা তাদের তো দেহের আবেশ নেই বা আবেশ অত্যন্ত ক্ষীণ। ভজন করতে করতে দেহাবেশটা ক্ষীণ হয়ে গেছে। কিন্তু যাদের দেহাবেশ পরিপূর্ণরূপে বিদ্যমান, তাহাদের পক্ষে এটি বড় ভয়ঙ্কর। কেননা তাহাদের দেহের ইন্দ্রিয়গণ বিষয়ের অর্থাৎ ভোগোন্মুখী কোনো রকমে পরস্পর সান্নিধ্যে আসলেই যেমন চুম্বকের আকর্ষণ শক্তি, সেই রকম আকর্ষণ শক্তি অর্থাৎ আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, ইচ্ছা না থাকলেও। এটি স্বরূপগত ধর্ম। তাই বলছেন বিষয়োন্মুখ ইন্দ্রিয়বর্গের শক্তি হচ্ছে অত্যন্ত দুর্বার। অনেক বিশিষ্ট বিশিষ্ট জনেরও মনকে তাহারা বিচলিত করে দেয়। তাহাতে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণেরও চিত্তাকর্ষণ হবার সম্ভাবনা আছে। বিজ্ঞজন, তত্ত্বজন, জ্ঞানী, ধ্যানী, তপস্বী ইত্যাদি অনেক এরকম দৃষ্টান্ত আছে, যাহারা ক্ষণিকের মানে অবস্থার বিপর্যয়ে তাহাদের সুদীর্ঘকালীন তপস্যা, ধ্যান, জ্ঞান ইত্যাদি অর্থাৎ সংযম সমস্ত নষ্ট হয়ে যায়। ইহা কিন্তু একান্ত কৃষ্ণ ভক্তগণের সম্বন্ধে নহে, কেননা তাহাদের প্রথম কথা হচ্ছে তাহারা দেহাবেশ শূন্য। দেহেন্দ্রিয়ের প্রতি তাহারা আকৃষ্ট নয়, আবেশিত নয়। তাহাদের দেহেন্দ্রিয় সমস্ত নিজ সুখভোগের নিমিত্ত নয়, তাদের নিজের সুখভোগ বাসনা যে নাই। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে কি হয়? ভোগ বাসনা জাগরিত করে, কিন্তু তাদের তো ভোগ বাসনা নেই। তাদের যা কিছু বাসনা তাহা তো শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। নিজ সুখ সম্বন্ধীয় কোনো রকমের সম্বন্ধের লেশবাসা নেই, এই জন্যে তাদের আকৃষ্ট করতে পারে না। কিন্তু তবুও মহৎজন এমন আচরণ করবেন না যাহা সাধারণ জনের পক্ষে অনুসরণীয় হয়ে যায়। এই জন্য মহৎজন সাবধান হয়ে চলেন। শাস্ত্রবাণীকে তাঁরা মর্যাদা দেন, শাস্ত্রবাণীর মর্যাদা রক্ষা করে চলেন। শ্রীগোবিন্দ এখানে যে কথা বলছেন, ইহা ব্রজসুন্দরীগণের জন্য সর্বদা প্রযোজ্য নহে, কিন্তু জগৎ শিক্ষার্থে, জীব শিক্ষার্থে তিনি ইহা বলছেন। ভাগবতের এই শ্লোক বলছেন যে ইহা কখনোই উচিত নয়। স্ত্রী জাতির সঙ্গে, স্ত্রী শরীরের সঙ্গে পুরুষের শরীর কখনো নির্জন স্থানে একান্তে মিলিত হওয়া ইহা উচিত নহে, কেননা ইহাতে ইন্দ্রিয় বর্গের প্রবল শক্তি, আকর্ষণী শক্তি, তাহাতে চিত্তাকর্ষণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব হে পূজ্য রমণীগণ, তোমরা পরম সুন্দরী যুবতী আর আমিও যুবক কিশোর,
কাজে আমরা বা তোমরা যতই বিশুদ্ধ চিত্ত হই না কেন, কিন্তু তোমরা সুন্দরী যুবতী, আমি যুবা পুরুষ। কাজে ইন্দ্রিয় শক্তির সহিত স্পর্ধা করে এই নির্জনের স্থানে আমাদের একত্র বাস করা, এটা কোনো প্রকারের সঙ্গত নয়, উচিতই নয়। তোমাদের এবং আমার বহুজন্ম সঞ্চিত পরম সুকৃতির ফলে যদি একত্র বাসেও আমাদের কোনো প্রকার চিত্তচাঞ্চল্য ঘটবে না বা ঘটে না, কিন্তু আমাদের চিত্তচাঞ্চল্য না ঘটলে কি হবে? লোকনিন্দা তো এড়াতে পারবে না। সাধারণ লোক তারা তো সেটা দেখবে না যে ইহাতে আমাদের চিত্তচাঞ্চল্য হয়েছে কি হয় নাই, তাহারা তো নিন্দা করবে। কাজেই লোকনিন্দা তো ইহাতে অনিবার্যই। কেননা যাহারা অতি শুদ্ধ চিত্ত, তাহাদের যদি অতি সামান্য কিছু দোষ নয় কিন্তু বাহ্যিকভাবে দোষযুক্ত আচরণ যদি দেখা যায়, তাহলে জগতে সেটি সকলেই ঢক্কানিনাদে ঘোষণা করতে থাকে। শুভ্র বস্ত্রে সাদা কাপড়, ধবধবে সাদা, তাহাতে যদি এক ফোঁটা কালির বিন্দু লাগে, তাহলে সেটি লুকানো যায় না, সেটি দূর থেকেই দৃষ্টিতে ধরা পড়ে। যারা নিরন্তর নানাবিধ অন্যায় কার্য করে, অর্থাৎ মলিন বসন, ময়লা কাপড় বা কালো কাপড়, তাতে যতই কালি লাগুক না কেন তাহা দেখা যায় না। তো সেই রকম যারা নিরন্তর নানাবিধ অন্যায় কার্য করেই চলেছে, যাদের জগতে কোনো সুযশ নাই, খ্যাতি নাই, নিন্দা আছে, তারা যাই কিছু করুক না কেন সাধারণ লোক সেদিকে দৃষ্টিপাতই করে না। কেননা তাদের 100টা অকার্যের সঙ্গে আরো 2-5টা অকার্য সংযুক্ত হলে তাতে কি যায় আসে? এই জন্য সাধারণ লোক সেটার দিকে দৃষ্টিপাতই দেয় না, সেদিকে কারো দৃষ্টি আকর্ষণও করে না। কিন্তু যারা শুদ্ধ চিত্ত, যারা সৎ প্রকৃতির, তাদের আচরণ নিয়ে সকলেই একটু বেশি যেন বিশ্লেষণ করে। কারণ না থাকলেও অকারণেও তাদের দোষযুক্ত করতে চেষ্টা করেন। অতএব হে ব্রজ রমণীগণ, আমরা যতই নির্দোষ হই না কেন, পবিত্র চিত্ত হই না কেন, আমাদের এই নির্জন বাসে যদিও কোনো প্রকারের দোষ স্পর্শের আশঙ্কাও নাই, কিন্তু তথাপি মিথ্যা জনরবের হাত থেকে তো মুক্তি লাভ করতে পাওয়া যাবে না। যদিও এই নির্জন বনে বাহ্যিক দৃষ্টিতে আমাদের গতিবিধি লক্ষ্য করবার মতন কাউকে দেখা যাচ্ছে না, কেউ নাই, তবুও বলা যায় না পবন সঞ্চারের সঙ্গে সঙ্গে আমাদের মিথ্যা কলঙ্কের জনশ্রুতি সমস্ত ব্রজে ছড়িয়ে পড়তে পারে। অতএব বিনা প্রয়োজনে, আমাদের তো প্রয়োজন নাই একত্র অবস্থানের, তাহলে মিথ্যাই কলঙ্ককর দুঃসাহসিক কার্য আমরা কেন করতে যাব? সেটা করা কোনো প্রকারেই যুক্তিসঙ্গত নয়। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায়, শ্রীমন মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে অবস্থান করছিলেন গম্ভীরায়, সেই সময় একজন ব্রাহ্মণ বালক প্রতিদিন তার নিকটে আসতেন। বালক অত্যন্ত সরল চিত্ত, মহাপ্রভুর প্রতি আকৃষ্ট, অর্থাৎ মহাপ্রভুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, প্রীতি করতেন। আর শ্রীমন মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান, যে যেরকম ভাবে তাঁর নিকটে আসবেন তিনি তো তার সঙ্গে সেই রকমই ব্যবহার করবেন। কেউ যদি তাঁকে নিষ্কপটে ভালোবাসেন, তিনিও তো তাকে ভালোবাসবেন। কাজেই সেই ব্রাহ্মণ বালককে সে মহাপ্রভুর নিকটে রোজই আসতো, মহাপ্রভুর নিকটে না এসে থাকতে পারতো না, এত একটা আকর্ষণ অনুভব করত, প্রীতি করত।
আর মহাপ্রভু তাকে তাদৃশ স্নেহ করতেন, বাৎসল্য করতেন। এই ব্যবহারটা দেখে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ দামোদর পণ্ডিত তিনি বলেছিলেন মহাপ্রভুকে, প্রথম তিনি ব্রাহ্মণ বালককে নিষেধ করেছিলেন আসতে, কিন্তু ব্রাহ্মণ বালক সরল চিত্ত মহাপ্রভুকে না দেখে সে থাকতে পারে না, তাই সে নিত্যই আসত। দামোদরের বাক্য শুনে নাই, নিষেধ শুনে নাই। এখন স্বয়ং মহাপ্রভু তানাকে কি কিছু বলা যায়? কিন্তু দামোদরের প্রীতি এমন নির্ভর প্রীতি, কোনো কিছুর অপেক্ষা নাই, কোনো গৌরব বোধ নাই, নিঃসংকোচ প্রীতি। তাই তিনি থাকতে না পেরে একদিন মহাপ্রভুকেই সরাসরি বললেন, পণ্ডিত, গোসাই, ভগবান ইত্যাদি জগতে খুব খ্যাতি ছড়াবে। মহাপ্রভুর সামনে একা একা গজগজ করছেন। মহাপ্রভু বলছেন, দামোদর কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন সরাসরি মহাপ্রভুকে বলছেন, পণ্ডিত হইয়া মনে কেন বিচার না করো? রান্দি ব্রাহ্মণীর বালকে প্রীতি কেন করো? তুমি তো পণ্ডিত, তা পণ্ডিত হয়ে তোমার মনে এ বিচার তো আসা উচিত। তুমি একজন বিধবা ব্রাহ্মণীর পুত্রকে এত প্রীতি কেন করছো? যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী, যদিও সেই ব্রাহ্মণী সে তপস্বিনী, সতী, শান্তি, পতিব্রতা, রমণী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তার দোষ হচ্ছে সে একে সুন্দরী, তাতে যুবতী। আর তুমিও যদিও সন্ন্যাসী, কিন্তু তুমিও পরম যুবা, পরম সুন্দর। লোক কানাকানি বাতে দেহ অবসর। তোমাদের কোন রকম কোনো দোষ নাই, তোমার সেই ব্রাহ্মণ রমণীর সঙ্গে কোন রকম সম্বন্ধের লেশাবাসও নাই, ঠিক, কিন্তু সেই সুন্দরী ব্রাহ্মণীর পুত্রের সঙ্গে তো তোমার সম্বন্ধ। তুমি সুন্দর যুবা, সেই ব্রাহ্মণী বিধবা, সুন্দরী যুবতী। এতে তো লোকের তো ভালো মন্দ বিচারের কোনো নাই। কোনো একটু যোগসূত্র কিছু পেলেই হলো, তারা তো তাই নিয়ে আলোচনা করবে, নিন্দা করতে থাকবে। তা লোক কানাকানি, অর্থাৎ লোকের এই যে নিন্দাবাদ, তার সুযোগ কেন দিচ্ছ? সেটা থেকে বাদ দাও এবার। ব্রজেন্দ্র নন্দনও ঠিক সেই কথাই বলতে চাইছেন। ব্রজরমণীগণকে বলছেন, যতই শুদ্ধচিত্ত, সরল প্রকৃতি, নির্দোষ ব্যক্তি হন না কেন, তিনি যদি লোক অপবাদের অবসর প্রদান করেন, তাহলে আর নিষ্কৃতি নাই। কেননা লোকের নিন্দা করা, পরচর্চা, পরনিন্দা করা, এটি হচ্ছে লোকের জন্মগত স্বভাব। কোনো কারণ অকারণ যাই হোক, সত্য হোক মিথ্যা হোক, কোন রকমের একটু কিছু অবসর পেলেই হলো, একটু সুযোগ পেলেই হলো, বিনা কারণে, বিনা প্ররোচনায় মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, রং চং চড়িয়ে টড়িয়ে এমন ভাবে সমস্ত চর্চা করতে থাকবেন যে যতই সে শুদ্ধ পবিত্র চিত্ত হোক না কেন, তার নিষ্কৃতি নাই, তাহার নিশ্চয়ই মিথ্যা কলঙ্কের ভাগী হতে হবে। অতএব হে ব্রজ রমণীগণ, তোমরা কাল বিলম্ব না করে এখনই ব্রজে ফিরে যাও। তোমরা যদি তোমাদের সতীত্ব গর্ভে অন্ধ হয়ে কিংবা নির্দোষতার অভিমানে যদি তোমরা মনে করো আমার তো কোনো দোষ নাই, আমি তো পবিত্র, আমি তো কোনো অধর্ম, অন্যায়, অনীতিজনক কাজ করছি না, এই নির্দোষিতার অভিমানে মনে করো যে লোকে যা বলে বলুক, আমরা তো কোনো অন্যায় কার্য করিতেছি না, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমাদের কলঙ্ক সাগরে ডুবতে হবে।
কেননা স্পর্ধাপূর্বক লোক অপবাদকে উপেক্ষা করা এটি বুদ্ধিমানের কার্য নহে। তোমাদের যদি তাই অভিপ্রেত হয়, তোমরা যদি তাই করো, আমি কিন্তু সেটাতে সম্মত নই। আমি এখনই এ স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাব। আমি তোমাদের সান্নিধ্যে একত্রে অবস্থান করতে ইচ্ছুক নই। নেহং স্ত্রীভি স্থয়ং স্ত্রীভি যুষ্মাভি সহ ময়া ইহ অত্র নির্জন বনে একত্র ন স্থয়ম। আমি এই নির্জন বনে তোমাদের সঙ্গে কদাপি একত্র ক্ষণকালও অবস্থান করতে পারবো না। তোমাদের লোকোপবাদের ভয় নাই, তোমরা লোকোপবাদকে উপেক্ষা করতে পারো, কিন্তু আমি কখনো লোকোপবাদকে উপেক্ষা করে তোমাদের সঙ্গে নির্জন বনে ক্ষণকালও অবস্থান করতে পারবো না। ব্রজরাজ নন্দনের এই উপেক্ষা বচন শুনে ব্রজরমণীগণ এবার একেবারে হতাশ হয়ে পড়লেন। কিং কর্তব্য বিমূঢ় ভাবে ব্রজরাজ নন্দনের চরণ প্রান্তে দৃষ্টি সংলগ্ন করে অধোমুখে অবস্থান করতে লাগলেন। ব্রজরাজ নন্দন এমন ভাবে হস্তমুখ ভ্রু নয়নাদির ভঙ্গি করে, কখনো বা মৃদু স্বরে, কখনো বা তীব্র স্বরে, সুস্পষ্ট ও সমুচ্চারণে ব্রজরমণীদের এই রজন্যেষা ঘোররূপা প্রভৃতি কথা কয়টি বলেছেন, যে তাতে প্রথমত উপেক্ষা বচন বলে মনে হলেও পরক্ষণেই মনে হলো যে ব্রজরাজ নন্দন ব্রজরমণীগণকে দেখে পরমানন্দে বিভোর হয়েছেন এবং তাহাদের পুনঃ পুনঃ ব্রজে ফিরে যেতে নিষেধ করছেন। উপেক্ষা ভঙ্গিতে ব্রজে ফিরে যেতে বলছেন, আর প্রার্থনা ভঙ্গির অর্থে একই কথার বিপরীত অর্থ প্রকাশিত হচ্ছে, অর্থাৎ পুনঃ পুনঃ ব্রজে ফিরে যেতে নিষেধ করছেন। শ্রীকৃষ্ণ বচনের এই যে উপেক্ষা ভঙ্গি এবং প্রার্থনা ভঙ্গি, ইহা মোটামুটি প্রকাশিত। ইহা প্রকাশের সঙ্গে সঙ্গে ব্রজরমণীগণের ভাবভঙ্গিরও পরিবর্তন পরিলক্ষিত হয়। শ্রীকৃষ্ণ বচনে যখন উপেক্ষা ভঙ্গির প্রকাশ হয়, তখন ব্রজরমণীগণের ইঙ্গিত ভঙ্গিতে প্রার্থনা সূচক ভাবের অভিব্যক্তি হয়। আর যখন প্রার্থনা ভঙ্গির প্রকাশ হয় ব্রজরাজ নন্দনের বাক্যে, তখন ব্রাহ্ম মিশ্রিত ব্রজরমণীগণের উপেক্ষা সূচক ভাবের অভিব্যক্তি হয়। তা ব্রজরাজ নন্দনেরও এই রূপ ব্রজরমণীগণের প্রার্থনা ভঙ্গির ইঙ্গিতে উপেক্ষা ভঙ্গির ইঙ্গিতে প্রার্থনা ভঙ্গির প্রকাশ হয়ে থাকে। ব্রজরাজ নন্দন ব্রজরমণীগণের পরস্পর উক্তি এবং প্রত্যুক্তি, অর্থাৎ প্রত্যুক্তি মানে তার সে কথা শ্রবণ করে তাদের যে ভাবভঙ্গি প্রকাশিত হয়, তার যে কটি শ্লোক আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে কটি কথা বলেছেন শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামী যা বর্ণনা করেছেন, প্রত্যেকটিতেই এই প্রকারের ভঙ্গি। শুধু ভক্তগণ তার যদি একটু লক্ষ্য করেন, তাহলেই তাহা ধারণা করতে পারবেন। রজন্যেষা ঘোর রূপা প্রভৃতি শ্লোকের উপেক্ষার্থ অবধারণ করে প্রথমত ব্রজরমণীগণ হতাশ হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই যেমন তাহার প্রার্থনা ভঙ্গিময় অর্থ হৃদয়ঙ্গম হলো, হৃদয়ে এলো যে এইরকম তো নয়, এটা তো ব্রজরাজ নন্দন এইভাবেও তো বলতে পারেন এই কথাটা, তখন তাহারা ব্রাহ্ম মিশ্রিত উপেক্ষা ভঙ্গির ইঙ্গিতে ব্রজের দিকে দৃষ্টিপাত করলেন। ইহাতে তাদের মনে যেন মনোভাব ব্যক্ত হচ্ছে যে আমরা আমাদের এই নির্জন বনে পরপুরুষের নিকটে অবস্থান করার কি দরকার আছে, চলো আমরা এখনই ব্রজে ফিরে যাব। তাতেই অর্থাৎ সেই ভঙ্গি প্রকাশের সঙ্গে সঙ্গে ব্রজরাজ নন্দনের ভঙ্গি চাতুর্য বশত রজন্যেষা ঘোররূপা এই শ্লোক থেকে সঙ্গে সঙ্গে বিপরীত অর্থ, অর্থাৎ প্রার্থনা সূচক অর্থের অভিব্যক্তি হয়ে যায়। অর্থাৎ যেন ব্রজরাজ নন্দন বলছেন, হে ব্রজরমণীগণ, রজন্যেষা, এষা রজনী, দেখো দেখো কেমন সুন্দর রজনী, এই রজনী কেমন সুন্দর, কেমন পূর্ণ শশধর কিরণোদ্ভাসিত সুখময় রজনী।
এই রজনীতে অনুরাগব্রতী ব্রজরমণীগণের অনুরক্ত নায়কের সঙ্গে মিলন সংগঠন হওয়া ইহা অল্প ভাগ্যের কথা নহে। তোমরা বড়ই সৌভাগ্যবতী, তাই এই রজনীতে আমার নিকটে উপস্থিত হতে পেরেছ। তোমাদের প্রতি পিতা ভ্রাতা আত্মীয়বর্গ যদি তোমাদের এই গোপন বিহারের কথা জানতে পারেন তাহলে বড়ই অনর্থ হবে, এতে সন্দেহ নাই। কিন্তু এই ঘোর রজনীতে এই ব্যাঘ্র ভল্লুকাদি হিংস্রজন্তু পরিবৃত বনে কেউ তোমাদের সন্ধানে খুঁজতে আসবে না, কাহারও আগমনের সম্ভাবনা নাই। কাজেই তোমরা পরমানন্দে আমার সঙ্গে স্বচ্ছন্দ প্রেম ব্যবহারে প্রবৃত্ত হও। হে ব্রজরমণীগণ, রাত্রিকাল স্বভাবতই ঘোররূপা হলেও আজ এই শরৎ পূর্ণিমা রজনী ইহা হচ্ছে অঘোর রূপা, মানে অন্ধকারময় নয়। পূর্ণ শশধরের শুভকিরণে বনভূমির অন্ধকার বিদূরিত হয়ে যাওয়ায় রজনী যে স্বভাবসিদ্ধ ভীষণতা তার লেশমাত্র আর পরিলক্ষিত হচ্ছে না। অঘোর রূপা, ঘোর রূপা নয়। দিবালোকে যেমন নির্ভয়ে বনভূমিতে বিচরণ করা যায়, সেই রূপেই জ্যোৎস্নাবতী রজনীতেও সর্বত্র নির্ভয়ে বিচরণ করা যাবে। যদিও গভীর বনে নানাবিধ হিংস্রজন্তু বিচরণ করে থাকে, তথাপি আজ জ্যোৎস্নালোকে তাহারা তাহাদের নিজ নিজ গুপ্ত অবস্থানে লুক্কায়িত হয়েই আছে এবং নানাবিধ শান্তভাব সম্পন্ন পশু পক্ষীতে বনভূমি ব্যাপ্ত হয়ে পড়েছে। অঘোর সত্য নিষেবিতা। ওই দেখো, অতি শান্ত স্বভাব কুরঙ্গীগণের সহিত মিলিত হয়ে দলে দলে কত রঙ্গে বিচরণ করিতেছে। ওই দেখো, ময়ূর ময়ূরী কেমন কেকারব করিতেছে, পুচ্ছ বিস্তার করিতেছে। বৃক্ষ শাখায় কোকিল কোকিলা কেমন পঞ্চম তানে বনভূমি আনন্দ মুখরিত করিতেছে। সুকুশালী কেমন মধুর কোমলালাপ করিতেছে। ফুলে ফুলে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জন করিতেছে। আজও বনভূমিতে যেন পরমানন্দের শত শত উৎসাহিত হয়ে সকলেরই চিত্তে এক অভিনব ভাবধারা বর্ষণ করিতেছে। অতএব হে সুমধ্যমাগণ, তোমাদের ন্যায় সৌন্দর্যবতী রমণীর পক্ষে এমন শারদ সুধাকর চন্দ্রিকার আলোকিত যামিনীতে রজনীতে শিখিতাণ্ডব পরিশোভিত সুকপিকাদি কলকণ্ঠ বিহঙ্গ কুজন মুখরিত পুষ্পিত লতাবলী পরিবেষ্টিত ফলভার সমবনত বৃক্ষাবলী সুবলিত বনভূমি পরিত্যাগ করে কিছুতেই ব্রজে ফিরে যাওয়া উচিত নহে। ব্রজং প্রতিজাত স্ত্রীবি ইহ স্থয়ম। শ্লোকের শুধু সন্ধি সমাসের তারতম্য করে, অন্বয়ের তারতম্য করেই অর্থের তারতম্য হয়ে যায়। এইভাবে শ্রীগোবিন্দের কথার আরো যত অন্তর্নিহিত ভাবধারা, অর্থ ইত্যাদি প্রকাশিত গোস্বামী পাদ আস্বাদনে দিচ্ছেন। শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে তাহা আস্বাদনের বাস